12 নাম্বার কি বলছে? লিমিট এক্স টেন্স টু 0 এবং উপরে কি পজিটিভ। তো পজিটিভ দেওয়ার মানে হলো তোমাদের প্রথম ক্লাসে আমি দেখিয়েছিলাম যে এই যে শূন্য, এই শূন্যর কাছাকাছি কয় দিক থেকে আসা যায়? দুই দিক থেকে। একটা হলো নেগেটিভের দিক থেকে আর একটা কি পজিটিভের দিক থেকে। এখানে জাস্ট পজিটিভের দিক থেকে 0 কাছাকাছি এসেছে, সো আমরা এটাকে পজিটিভ 0 পজিটিভ লিখতে পারি। ওকে, এবং কি বলছে? সাইন এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু 1 প্লাস কজ এক্স। তো এই ম্যাথটা করার জন্য তোমাকে একটা সূত্র জানতে হবে। ত্রিকোণমিতিতে করেছিলেন যে 1 প্লাস কস 2x, এটার মান কত? 2 কজ স্কোয়ার এক্স। ওকে, এখন যদি বলি যে 1 প্লাস কস 2x, এটার ভ্যালু কত? এখানে দেখো 2x ছিল, এখানে যে কি x হয়ে গেছে, তো ওখানে যদি আমি x বসাই তো ওখানে কি হবে? cos স্কোয়ার x বাই 2। ওকে, এখন দেখো তো সাইন এক্স, এখন এইটাকে আমরা কি লিখতে পারি? 1 প্লাস cos x। 1 প্লাস cos x কে আমরা কি লিখতে পারি? 2 cos স্কোয়ার x বাই 2। কি আসে এখানে? 2 cos স্কোয়ার x বাই 2। ওকে, এখন দেখো cos এর ভিতর cos 0 ডিগ্রির মান কত? cos 0 ডিগ্রির মান 1। তো cos এর ভিতর এখন যদি আমরা লিমিটিং ভ্যালু বসে কোনো প্রবলেম বা অসংজ্ঞায়িত ফরম্যাট আসতেছে না। এখন এইটাকে আমরা কি লিখতে পারি? সাইন এক্স বাই এক্স, এটাকে আমরা সূত্র অনুসারে কি জানি? 1। তো এখন নিচে কি থাকে? 2 cos স্কয়ার x বাই 2। এখন যদি লিমিটিং ভ্যালু 0 বসায় দিই তো কি আসে? 2 cos, এইটুকু কি 0 হয়ে যায়? 0 স্কয়ার। পরে থাকে cos 0 ডিগ্রির মান কত? 1। তো cos 0 ডিগ্রির মান আমরা 1 লিখতে পারি, নিচে থাকে 2। তো এই মাত্রা দেখো আগে ছিল কি 1 প্লাস cos 2x, এখন কি 1 মাইনাস cos 2x। তো এটার সূত্রকে আমরা ত্রিকোণমিতিতে পড়েছি। এটা সূত্র হলো 2 sin স্কয়ার x বাই 2। এখন যদি বলি 1 মাইনাস cos x, আগের মতোই কি হবে? এখানে sin স্কয়ার x বাই, এখানে x হবে x বাই 2। এখানে ছিল 2x, এখানে যে x হয়ে গেছে, এখানে x আছে, এখানে যে কি হবে? x বাই 2 অর্ধেক হয়ে যাবে। তো এই ম্যাথে দেখো যে লিমিট x টেন্স টু 0 1 মাইনাস cos 2x, এটাকে আমরা লিখতে পারি কি 2 sin স্কয়ার x, নিচে x। এখন সূত্রের যদি ফরম্যাটে আমরা আনতে চাই তো sin x ডিভাইডেড বাই x হোল স্কয়ার করে দিই। কিন্তু দেখো নিচে তো x ছিল, x স্কয়ার না, তো ব্যালেন্সের জন্য আমরা x দ্বারা গুণ করে দিলাম। তো এখন যদি সূত্র ফেলাই এইটার মান আমরা কত পাচ্ছি? 1। এবং লিমিট x টেন্স টু 0, অর্থাৎ x এর মান কি 0। তো আলটিমেটলি আনসার পাচ্ছি আমরা কি 0। তো এই মাত্রা দেখো, এই মাত্রা কি রুয়েটে এসেছিল 7-8 অ্যাডমিশন টেস্টে। তো এই মাত্রাও কি সেম, শুধু সূত্র জানলেই ম্যাথ করতে পারবা। তো 1 মাইনাস cos x, এটাকে আমরা কি লিখতে পারি? 2 sin স্কয়ার, এখানে দেখো x আছে, তো 2x থাকলে সূত্রে যে হয় x, এবং x থাকলে এখানে যে কি হবে? x বাই 2, নিচে থাকে x। এখন যদি সূত্রের আমরা ফরম্যাটে আনতে চাই, এটাকে আমাদের কি করতে হবে? x এর সমান বানাতে হবে, x বাই 2 দ্বারা গুণ করে দেই, ভাগ করে দেই, এবং ব্যালেন্স করার জন্য হাফ। অর্থাৎ এখানে x এর সহগ কিন্তু 2 না, এখানে কিন্তু হাফ, অর্থাৎ হাফ দ্বারা আমাদের গুণ করতে হবে ব্যালেন্সের জন্য। তো এখন লিমিট
x tends to 0, 2 into sin x by 2 divided by x by 2। এখন যদি এটাকে আমরা হোল স্কোয়ার করে দেই, তাহলে খেয়াল করো যে এখানে এক্সট্রা একটা এক্স চলে আসবে এবং নিচে 2 ছিল, ওইটা স্কোয়ার করলে কি হবে 4। তো এখানে আরেকটা এক্স দ্বারা আমরা গুণ করে দিই, যেহেতু এখানে স্কোয়ারের কারণে এটা কি 4 হয়ে যাবে, অর্থাৎ 1/4 হয়ে যাবে। তো এখানে আমরা কি লিখবো 1/4। তো এখন এটার মান আমরা কত পাচ্ছি 1, এবং থাকে কি 2 ইন্টু 0, এই যে এক্স এর মান কি টেন্স টু 0, অর্থাৎ 0 ইন্টু 1/4। অ্যান্সার কত পাচ্ছি 0। তারপরে এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা করার জন্য একটা সূত্র জানতে হবে, যে তোমরা ত্রিকোণমিতিতে বলেছো যে 1 প্লাস 1 মাইনাস cos 2x, এটাকে আমরা কি লিখতে পারি 2 sin স্কোয়ার x। ওকে, এখন যদি 1 মাইনাস cos x হয়, তাহলে এই সূত্র হবে যে 2 sin স্কোয়ার x বাই 2। অর্থাৎ এখানে কি ছিল 2x ছিল, এখানে x, এখানে x আছে, এখানে কি x বাই 2। তো এখানেও দেখো, এখানে যদি আমরা সূত্র ফেলাই, এখানে কি হবে 2 sin স্কোয়ার 7x ডিভাইডেড বাই 2 3x স্কোয়ার। এখন এটাকে আমরা যেভাবেই হোক সূত্রের ফরম্যাটে নিয়ে যেতে হবে, 2 sin 7x বাই 2 ডিভাইডেড বাই 3x। এখন এখানে কি 7x বাই 2 আছে, তো এখানে কি আমরা কি 7x বাই 2 দ্বারা ভাগ করে দিই এবং এটা কি হোল স্কোয়ার করে দিই। এটার উপর আগে থেকে স্কোয়ার ছিল, তাই এটা উপরেরটার কোনো চেঞ্জ হয় নাই, নিচেরটাই শুধু ছিল 3x স্কোয়ার ছিল। তো স্কোয়ার দেওয়ার ফলে x এর কোনো চেঞ্জ হবে না, কিন্তু এখানে 7/2 এক্সট্রা এনেছি। এক্সট্রা আনার কারণে এখানে আমাকে ব্যালেন্স করার জন্য 49/4 দ্বারা গুণ করতে হবে, এবং 1/3 ছিল, 1/3ও কি গুণ করে দিই। তো এখন লিমিটের ফরম্যাট অনুসারে, অর্থাৎ সূত্র অনুসারে এইটার মান আমরা লিখতে পারি কত 1। তো বাকি পড়ে থাকে 2 ইন্টু 49/4 ইন্টু 1/3। তো উপরে কি 49 এবং 2 4 এর মধ্যে কাটাকাটি করলে এখানে থেকে কি 2 এসে থাকে 6। তো এই ম্যাথটা দেখো, আগে যে আমরা দুটো ম্যাথ করলাম, তো ওই ম্যাথগুলোর যে কম্বিনেশন ফর্ম এটাই। তো এটাকে সলভ করার জন্য দেখো লিমিট x টেন্স টু 0, আমরা সূত্র পড়লাম না একটু আগে যে 1 প্লাস cos 2x equals to 2 cos স্কোয়ার x। তো এখানে এই যে 1 এবং cos 2x একসাথে লিখি, এখানে 1 প্লাস cos 2x। তো 1 প্লাস cos 2x এটাকে আমরা লিখতে পারি 2 cos স্কোয়ার x। এখন এখানে থাকে কি 2 cos x ডিভাইডেড বাই x স্কোয়ার। তো এখান থেকে আমরা যদি 2 cos x কমন নেই, থাকে কি cos x মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কোয়ার। তো cos x এর ভিতরে আমরা যখন 0 বসাবো, cos x এর মধ্যে cos 0 ডিগ্রির মান তোমরা জানো যে 1। তো cos উপরের যে cos, এই cosটা আমাদের কোনো প্রবলেম করতেছে না, প্রবলেম করতেছে x স্কোয়ারটা। তো যেভাবে হোক x স্কোয়ারটা আমাদের রিমুভ করতে হবে। তো এখানে এটা সেম রেখে দিলাম cos x। ওকে, উপরে যে cos x মাইনাস 1, এখান থেকে আমরা যদি মাইনাস কমন নেই, দেখো এখানে একটা সূত্র পড়ে না, cos x ডিভাইডেড বাই x স্কোয়ার। এখন এটার কি আমরা সূত্র জানি, সূত্রটা কি যে
1 minus cos x equals to 2 sin square x by 2। তো এটাকে আমরা কি লিখবি, 2 sin square x by 2, নিচে কি ছিল x স্কয়ার। তো এখন ওইটাকে আমরা ফরম্যাটে নিয়ে আসবো সূত্রের। কিভাবে নিয়ে আসবো, 2 এখানে গুণ করে রেখে দিই। এখানে কি হবে, এখানে আমরা লিখতে পারি যে sin x by 2, নিচে x স্কয়ার আছে, এনে x by 2 লিখে দিলাম, এর কি হোল স্কয়ার হয়ে গেল। এখন দেখো এখানে হাফ কিন্তু এক্সটা গুণ করেছি নিচে এক্স এর সাথে, তো এখানে কি ব্যালেন্স করার জন্য 1/4, 4 কেন হলো, এই স্কয়ার আছে তার কারণে এটা কি 4 হয়ে গেল। তো এখানে আমরা 1/4 দ্বারা গুণ করে কি ব্যালেন্স করলাম। তো এখন দেখো যে এইটার মান আমরা কত পাচ্ছি, এইটার মান আমরা পাচ্ছি 1 সূত্র অনুসারে। তো এখন যদি আমরা লিমিট বসাই, তো 2 cos 0, cos 0 এর মান কত, 1 minus 2 into 1/4, তো পরে থাকে কি -1। তারপর এই ম্যাথটা দেখো, তো এই ম্যাথটা করার জন্য তোমাদের একটা সূত্র জানতে হবে। সূত্রটা হলো sin 2x এর, sin 2x এর আমরা কি লিখতে পারি সূত্র অনুসারে, 2 cos x sin x। ওকে, তো এখানে আমরা সূত্র ফেলাই। তো এখানে 2 sin x, sin 2x এর সূত্র কি 2 sin x cos x। তো এখান থেকে 2 sin x আমরা যদি কমন নেই, থাকে কি 1 minus cos x divided by x cube। তো এখানে দেখো তিনটা x আছে, x কিউব, তো একটা x এটার নিচে আমরা দিয়ে দিই sin x এর নিচে, সূত্র দেখি এটা সূত্র হয়ে গেল। তারপর এটাকে আমরা কি লিখতে পারি 1 minus cos x, তো একটু আগে দেখে আসলাম যে এটা কি 2 sin square x by 2 divided by x square। তো ওইটাকে আমরা ফরম্যাটে নিয়ে যাই লিমিটের সূত্রে। লিমিটের সূত্র কিভাবে নেব, একটু আগে দেখলাম যে sin square x by 2 x by 2, তো স্কয়ার আমরা কি হোল স্কয়ার করে দেই। এই 2টা কিন্তু বাইরে, 2টা কিন্তু ভিতরে না, স্কয়ার করে দিলে কি 1/4 এক্সট্রা থাকে নিচে, তো 1/4 ব্যালেন্স করে দেই। তো এখন যদি সূত্র আমরা সূত্র ভাঙাই, এইটুকের মান আমরা কত পাচ্ছি 1, এইটুকের মান আমরা পাচ্ছি 1। তো থাকে কি এখান থেকে 2, এখান থেকে 2 এবং 1/4, অ্যান্সার পাচ্ছি আমরা 1। তখন এই ম্যাথটা দেখো, আচ্ছা cos x minus cot x, এরকম কোন ফর্মুলা কি আমরা জানি, এরকম কোন ফর্মুলা আমরা কিন্তু জানি না। তো যদি না জানি আমাদের যে কোনো ভাবে ফর্মুলাটি নিয়ে আসতে হবে সূত্রের। তো এটাকে আমরা কি লিখতে পারি 1 ডিভাইডেড বাই sin x, এবং cot x লিখতে পারি cos x ডিভাইডেড বাই sin x। তো এখন লসাগু করে দেই, দেখি কি আসে। sin x, এখানে থাকে sin x, উপরে থাকে কি cos x, সরি এখানে sin x না, এখানে কি হবে 1। ওকে, তো উপরে আমরা সূত্র অনুসারে কি জানি 2 sin স্কয়ার x বাই 2 বসাইতে পারি, এবং নিচে কি sin x। এখন খেয়াল করো, এখন যদি আমরা হর এবং লসকে x দ্বারা ভাগ করে দিই, 2 sin স্কয়ার x বাই 2, নিচে x দ্বারা ভাগ করে দিলাম, এখানে sin x ডিভাইডেড বাই x। এখন এখানে কি x বাই 2 আছে, এখানেও আমরা x বাই 2 করে দিলাম, এবং ব্যালেন্স করার জন্য হাফ দ্বারা গুণ করে দিলাম। এখানে ব্যালেন্স করার কোনো প্রয়োজন নাই, এখানে কি x আছে, এখানেও কি x ই আছে। তো এখন যদি আমরা সূত্র বসাই,
লিমিট সূত্র বসাই, তাহলে এইটুকের মান আমরা করছি 1 এবং এইটুকের মান আমরা পাচ্ছি 1। তো পরে থাকে কি, এখানে থাকে 2, উপরে একটা হাফ, নিচে 1। তো আলটিমেটলি অ্যান্সার পাচ্ছি কত, 1। তারপর 18 নাম্বার দেখো, তো এটাকে আমরা কি লিখতে পারি, π/2, এবং sec x কে আমরা কি লিখতে পারি, 1/cos x, 1/cos x। এখান থেকে কি লিখতে পারি, sin x ডিভাইডেড বাই cos x। গুণ করে দিই, এখানে কি থাকে, 1/cos স্কয়ার x, এখানে থাকে sin x ডিভাইডেড বাই cos স্কয়ার x। তো এখন এখানে কি লসাগু করি, নিচে কি থাকে cos স্কয়ার x, উপরে cos 1 মাইনাস sin x থাকে। এখন cos স্কয়ার কে আমরা কি লিখতে পারি, cos স্কয়ার লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার x। এখন দেখো এই যে এটা কি সূত্র পড়ে যায়, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো এটাকে এভাবে না লিখে ডাইরেক্ট লিখি 1 প্লাস sin x, 1 মাইনাস sin x। তো দেখো এখানে এখন এটাকে আর এটাকে আমরা কেটে দিতে পারি। তো এখন যদি আমরা লিমিট বসায় দিই, কত পাই, sin 90 ডিগ্রির মান কত, 1। তো উপরে থাকে 1, নিচে থাকে 1 প্লাস 1, তো 1/2, ঠিক কি অ্যান্সার। তারপর 19 নাম্বারটা দেখো, তো এই ম্যাথটা করার জন্য তোমরা ত্রিকোণমিতিতে কোঅর্ডিনেট ঘোরানো শিখে এসেছিলে, যে sin cos π/2 মাইনাস থেটা, এটাকে আমরা কি লিখতে পারতাম, অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট। এইখানে এখানে cos কি পজিটিভ, অল পজিটিভ, ওকে। এবং যেহেতু এটা নেগেটিভ অর্থাৎ বিজোড় সংখ্যক π/2, এটাকে আমরা কি লিখতে পারতাম, sin থেটা লিখতে পারতাম। cot π/2, এটাকে আমরা কি লিখতে পারি, tan থেটা। তো এখানে মানগুলো যদি বসায় দিই, দেখো লিমিট x টেন্স টু 0 cos, এখানে cot, সরি এখানে cot হবে, তো cot এটা আমরা লিখতে পারি কি tan থেটা, এবং এটাকে লিখতে পারি sin থেটা ডিভাইডেড বাই থেটা স্কয়ার। তো লিমিট x টেন্স টু 0, এখন এটাকে আমরা সূত্রে ভাঙাই, sin থেটা। তো উপরেরটাকে আমরা যদি লসাগু করে দেই, এখানে কি থাকে, লসাগু করে দেই, উপরে থাকে sin থেটা cos থেটা, নিচে কি থাকে থেটা স্কয়ার। তো উপরে থেকে আমরা সাইন কমন নিলে এখানে থেকে 1 মাইনাস cos থেটা, ওকে, এবং নিচে cos থেটা ইনটু থেটা স্কয়ার। এখন 1 মাইনাস cos থেটা, এটাকে আমরা কি লিখতে পারি, এইটুক কি লিখতে পারি, 2 sin স্কয়ার x/2, ওকে। তো পরে কি sin থেটা, এবং এটাকে লিখতে পারি 2 sin স্কয়ার থেটা/2, এখানে কি cos থেটা, এবং এখানে কি থেটা স্কয়ার। তো এই যে এইটুকের মানকে আমরা কি সূত্রে ফরম্যাটে নিয়ে আসি। সূত্রে ফরম্যাটে আনলে কি হবে, দেখো উপরে থাকে সাইন থেটা, নিচে কি cos থেটা। এখানে আমরা লিখতে পারি সাইন থেটা/2, নিচেও কি থেটা/2। তো এটাকে ব্যালেন্স করার জন্য আমরা কি 1/4 দ্বারা
তো এখন যদি লিমিট বসায় দিই, দেখো sin 0 ডিগ্রি মান কত 0, cos 0 ডিগ্রি মান কত 1। এখন এখানে থেকে 2 এবং এইটুকের মানকে আমরা লিখতে পারি 1 এবং এখান থেকে কি 1/4 ও আলটিমেটলি आंसर কত পাচ্ছি 0। তো তারপর এই ম্যাথটা দেখো, তো এটাকে আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু পাই, উপরে কি সাইন, এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি পাই মাইনাস এক্স। তো এটার কোনো কি চেঞ্জ হবে না, নিচে কি পাই মাইনাস এক্স। এখন দেখো x টেন্ডস টু পাই, এটাকে আমরা x ইকুয়ালস টু পাই ধরতে পারি। তো x মাইনাস পাই টেন্ডস টু 0 কি লিখতে পারি। ওকে, এখন যদি এখানে x মাইনাস পাই টেন্ডস টু 0 লিখি এবং সাইন, এখন দেখো এখানে কি লিমিটের সূত্র পড়ে গেছে না, এখানেও কি সেম, এখানেও সেম। এখন যদি লিমিট বসাই, অর্থাৎ লিমিট x মাইনাস পাই টেন্ডস টু 0 সাইন পাই মাইনাস এক্স ডিভাইডেড বাই পাই মাইনাস এক্স, একই সূত্র। এখন সূত্র ফেলাইলে এটার মান কত আসে 1। তো এই ম্যাথটা দেখো, এটা বুয়েট অ্যাডমিশন টেস্টে 8-9 অ্যাডমিশন টেস্টে এসেছিল। তো এখানে লিমিট x টেন্ডস টু পাই বাই টু মাইনাস এক্স। এখন এই 10 কে আমরা কি লিখতে পারি, 10 কে এভাবে লিখতে পারি পাই বাই টু মাইনাস এক্স। তখন ঘুরে ফিরে কি 10x পাইতেছি আমরা। তো লিমিট x টেন্ডস টু পাই বাই টু, এইটাকে দেখো খেয়াল করো, এখন যদি x ইকুয়ালস টু পাই বাই টু ধরি, x মাইনাস পাই বাই টু 0, তো x মাইনাস পাই বাই টু টেন্ডস টু 0, বা এটাকে এভাবে লিখতে পারি পাই বাই টু মাইনাস এক্স টেন্ডস টু 0। তো এখানে লিখে দেই পাই বাই টু মাইনাস এক্স টেন্ডস টু 0। তো এখানে পাই বাই টু মাইনাস এক্স cot পাই বাই টু মাইনাস এক্স, 2 মাইনাস এক্স টেন্ডস টু 0, পাই বাই টু মাইনাস এক্স। এখন এই 10 এ cot কে আমরা কি লিখতে পারি 10 পাই বাই টু মাইনাস এক্স। তো এখন দেখো, এখন লিমিটের কি সূত্র পড়ে গেল না, তো এটার মান কত 1। তো আমাদের অ্যান্সার 1।